আচ্ছা রোজার সময় না অন্তরিত রোজা শেষ হয়নি কেন না তা বিড়ি খাইতেছেন কি লইয়া? আপনি ভিড় নিবেন নেন কে দিই কেউ নাই দেখে আমি কাম করতে দেব আরে ধরেন, না ভাই। আরে কিছু না। না 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 ভাই তো এখন আমরা আছি কোথায়? ভাগ্যকুল আমরা আছি ভাগ্যকুল। এই জায়গাটা না মানে ঠিক আছে, এখন কোন রেস্টুরেন্ট এটা, আর এইখানে আনছুস কেন আমারে? ভাগ্যকুলের একটা খুব নামি দামি জিনিস আছে, পাওয়া যায়। জিনিসটার নাম হলো ঘোল। এটা খুব বিখ্যাত এই ভাগ্যকুলের। তো আজকে সেটার জন্য এখানে আসা। আমরা টেস্ট করবার হইছে টেস্ট। চিত্তরঞ্জন বাবুর দোকান এটা। এখানে আমরা আসছি ঘোল খাইতে। ঘোল জিনিস চিত্তরঞ্জন বাবুর ছবি এখন দেওয়া আছে। তো এই ঘোল জিনিসটা কি? ঘোলটা হইলো ভাই সাধারণত অনেকটা মাঠার মতো। আমরা যে মাঠা খাই অনেকটা এরকম, কিন্তু আরেকটা সুস্বাদু। এটা একটা সিক্রেট রেসিপি, তারা কাউকে বলে না কীভাবে বানায়, কিন্তু খেতে জোস। সমস্যা নেই, আচ্ছা তাহলে খাই দেখি। আচ্ছা কাকা এটাই কি গোল? আচ্ছা কাকা আপনি যদি আসবেন, আচ্ছা এই ঘোলটা যে বানাইছেন আপনি, এটা তো আমরা জানি না সচরাচর কিরা বানায় আর কি। এটা যদি একটু দই দেওয়া বলতেন। মানে দই দিয়া শুধু দই? শুধু দই, এবং দইটাই স্পেশাল। ঘন্টা 5-6 ঘন্টা জাল হয়, ঘন্টা পাতি, এই দই দেওয়া গুলো বানাই। আচ্ছা আর কিছু না, শুধু দই আর লেবু পানি। কোনো চিনি নাই? চিনি তো দইয়ে যা লাগে তাই দিতে হবে। আপনাদের এখানে আর কি পাওয়া যায়? এখানে অনেক কিছু পাওয়া যায়। পুডিং আছে, ছানা আছে, বরফি আছে। যে দেখাইবেন? হ্যাঁ, এই যে এইগুলো হ্যাঁ? এই মিষ্টি। এই যে পুডিং, এটা কঠিন হ্যাঁ? এই যে গোল আছে। এইগুলা ঘোল। এগুলা লিটার কত? লিটার 300 টাকা। লিটার 300 টাকা, গ্লাস 60 টাকা। আর এই যে প্রোটিন এগুলা 60 টাকা পিস। 60 টাকা পিস, পিস হিসাবে নন জিও। মাওয়া চমচম আছে, ওই যে বড়টা এই যে এটা 600 টাকা কেজি, 100 টাকা পিস। রোজার সময় তো ওখানে মাল কম ওঠাই। এইখানে সবার থেকে বেশি আপনার চলে। গোলটাই বেশি। গোলটারও অনেক দূর দূরান্ত থেকে আসে লোক খাইতে। আচ্ছা, আর পুডিং আছে, ছানা আছে, বরফি আছে। আচ্ছা আমরা শুনছি এটা নাকি অনেক আগের দোকান, মানে এটা প্রায় কতটা 80 বছর। 80 বছর? 80 বছর ধরে কি আপনি এই দোকানদারি না, করতেছেন? বাবাই করতো। বাবা লোকে আমি আসতাম। এখন আপনি করতেছেন? এটা আপনার বাবার ছিল? আচ্ছা আঙ্কেল, আপনাদের এখানকার যে ভাগ্যকুল নাম, এটা কিভাবে আসলো এখানে? জমিদার আমলের থেকে এই ভাইগুলো। আপনাদের ভাগ্যকুলটা কি এইখানে ছিল নাকি ওদিকে? না, আর আমরা নদীর এই সাইডে আসছিলাম। অনাবর এই ধারে বসি, ভেঙে গেছে তো, বাজারের দোকান নাই তখন। বাজার দেন অবস্থা হ্যাঁ ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে। আমরা বাজারে এই সাইডে আসছিলাম, তখন আবার এই সাইডে। আপনাদের এখানকার জমিদারের নাম কি ছিল? হরণলাল রায় বাহাদুর আসলো, 14 দেশে আসলো, একজনের এক নাম। আমার জীবনের প্রথম বাস্তবে এই গোল জিনিস শুনলাম, দেখলাম, আর ট্রাই করব। ওকে দেখি না টেস্ট করি। আর বিশেষ করে এই গোলটা আমার বাবাই বানাইতো। এখন তো সবাই বানায়, কাস্টমার ওখানে সব দোকানে খায়, নেওয়ানোর সব এখানে খায়ও নেই, পার্সেল নেই। এই যে আরেক ঘন্টা পর, আধা ঘন্টা পরে লাইন ধরবো, ইফতারের লেগে নিব। কি ভাই, কেমন লাগলো তোমার? ভাই অনুভূতি কি একটু বেশি হয়েছিল? যে পুরা গেলা শেষ কইরা এক চিবুকে কি ভাই? ভালোই, ভাই কিছুক্ষণের জন্য অন্য দেশে হারাই গেছিল। জিনিসটা ভালোই। গোল মানে এমনি কথাটা, এটা একটু অলমোস্ট মাঠা, একটু চুকা একটু মিঠা কিন্তু বেশি কিচ্ছু না। আবার লেবুটা আছে না লগে, মানে মনটা আর কি ঠান্ডা করে ফেলে। ওই হিসাবে এখন যে গরম বাইরে, এটা খেয়ে আসলে অনেক মজা পাইলাম। তো আমায় ভাই জানি কম ভাবে কথা বলা। জোস জোস, মাই। একদম অন্য ফিলিংস। জয়
ওরকে সি সত্যি কথা বলতে আমার কাছে মনটা শান্তি হয়েছে আর কি খায় মনটা শান্ত হয়েছে। ঠিক আছে। খুবই টেস্ট। সেই স্বাদ। আহা, এখন দাদা এইটা কি এটি যে মতো হচ্ছে পোটিং। ও পুরিং আমার পুডিং হ্যাঁ আজ ভাই কেউ সোজা বললেন না, কারণ জিনিসটা এমন টেস্টি কিছু করার নেই, এভাবে খাইতে হবে। পুরা শেষ করে দিছি। পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা। আর একটু আছে, আর একটু আছে। এটা খেয়ে দেখি। ছানা পুডিং না কি রে মাইরে দিছ আই নো ভাই এই কেমন দুইটা বি মিষ্টি একবারে হালকা, প্রোটিনটা একটু ওইটা আসলে আমার বেশি ভালো, আমি এমনি মিষ্টি খাই না তো, তো এই হালকা মিষ্টিটাই মনটা। এটা আরো ভালো লাগবে, এটা হলো ফ্রিজ আছে তো শক্ত। হ্যাঁ, ওইটাই এখন বলতেছিলাম যে গরমটা বর্তমানে যতগুলা মানে বেশিরভাগ কিন্তু নতুন নতুন রেস্টুরেন্ট খুলতেছে, ভালো ভালো বড় বড় হোটেল খুলতেছে। প্রথম না ওনাদের খাবার টেস্টটা খুব ভালো থাকে, মানে 2 মাস 4 মাস গেলে পরে না দেখি খাবার টেস্টটা খারাপ হয়ে যায়। কিন্তু এই যে ওনার দোকানে আইসে ভাগ্যকুল আইসে যে মানে আমরা যে 2টা জিনিস টেস্ট করলাম, 80 বছর ধরে ওনার দোকানটা, আমি এখন যে টেস্টটা পাইতেছি আমি মনে করি যে ওনার মনে হয় 80 বছরই সেম টেস্ট, পাল্টাই নেই কা। এখন এই যে ব্যবসা সাকসেস, এইটার গুমরটা কি, যে মানুষে যে কথাটা বললো খাবারের টেস্ট, আমরা যতটুকু চলে, যতটুকু আমার সমর্থ আছে যে আমরা ভালো করার চেষ্টা করি বেশি। হ্যাঁ, তারপর 19-20 হইতেই পারে, কিন্তু 19-20 হওয়ার সম্ভাবনা কম। যতটুকু ই করি একেবারে সলিড, কোনো ভেজাল নাই। মানে সততার মধ্যে দিয়ে হ্যাঁ, কাজ হ্যাঁ। করতে জানো। আমরা যে গোলটা বানাই বাইরে কোনো পানি ব্যবহার করি না। পানি লাগে তো গোল বানাইতে, মনে করেন মাম ফ্রেশ বা জীবন, মানে বাইরে কোনো পানি ব্যবহার করি না। চমচম প্রতি কেজি 300 আর পিস হচ্ছে 30 টাকা। কালো জাম 300 টাকা কেজি, 30 টাকা পিস। বালুশা 300 টাকা কেজি, সেম প্রাইস কি, এক পিস নিলে 300 টাকা 30 টাকা। ওকে, এরকম কিছু বলেন যাতে আমাদের ইয়াংরা আমরা কিছু শিখতে পারি, বা আপনাদের যে কথাটা বলবেন এটা যাতে আরো 10 জন ফলো করে, যে না উনি একটা ভালো কথা বলছে, আমরা কিছু শিখতে পারবো। তো এরকম কিছু বলেন আপনি। সৎ পথে চলবেন, ভালো মতন যতটুকু মানুষের সাথে ব্যবহার করার দরকার এভাবে ব্যবহার করবেন, সৎ পথে চলবেন, নামাজ চলবেন, ভালোভাবে চলবেন, এটাই সবচেয়ে ভালো জিনিস। খিলালে আমি রাঙ্গুলে লাগাই দিব টাকাটা মূল। আমরা এখন বাজারের ভিতরে, এটা হচ্ছে আপনার মাছের বাজার। তো মাছের বাজারের পরে আপনাদের একটা ভিউ দেখাই, খুবই সুন্দর ভিউ। এই দেখেন সামনেই পদ্মা নদীর পাড়, বুঝছেন? এটা হচ্ছে পদ্মা নদীর পাড়ে এই বাজারটা, এত সুন্দর বাজার। এই বাজারটা দেন কত পরিষ্কার, আসলে এখানে মাছ বিক্রির শেষে কত সুন্দর পরিষ্কার করে রাখছে। এটা হলো পদ্মা নদীর চর, এটা মাঝখানে যে জায়গাটা দেখতেছেন, মাঝখানে গাছ গোছালি দেখা যায়, ওইটা হলো চর পড়ছে, পুরাটা চর, বিশাল গ্রাম, অনেক বড় চর। আমি যতটুকু দেখতেছি এখানে হয়তো বা ভিডিওতে দেখা যায় না, কিন্তু ওই ভিতরে কিন্তু মানুষজন থাকে, ঘরবাড়ি আছে কিছু। আচ্ছা, এখন আমার কথা হয়েছে একটা বাজার, এখানে ওরকম লোক নেই। আপনি যে বিড়িটা খাইতেছেন মানে রোজা রমজানের দিন না, রোজার সময় না, অন্তরিত রোজা শেষ হয়নি কে, না বিড়ি খাইতেছেন কিন্তু। আপনি ভিড় নিবেন কে দিই, কেউ নাই দেখে আর টান দেন, আপনি ভিড় নিবাইছেন। এই যে এই যে এই জিনিসটা যে রাইট, এই জিনিসটা যে খারাপ, না আপনি এটা ধরাইবেন, পাই না, আপনি ধরাইবেন।
না কেউ নাই দেখে ধরাই না না আপনি এই যে বিড়িটা ধরান ধরান। আর আমি কাম করতে দেবো আরে ধরেন, না ভাই। আরে কিছু না। না 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 ভাই আরে নিয়ে দিন। না আপনি ধরেন, নিয়ে যান, নিয়ে যান। না 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 ভাই এটা গ্রামের একটা বাজার, তো আমরা গ্রামের এক বাজার দিয়ে যেতেছিলাম হঠাৎ করে। আচ্ছা কাকা দাঁড়ান, আপনি একটা প্রশ্ন জিজ্ঞেস করি। ওইটা হইলো কাকা, যে আপনি আমাদের একটা উপদেশ দেন, ভালো একটা উপদেশ দিবেন যাতে আমরা ভালোভাবে চলতে পারি, বা আপনার কথা শুই না যাতে সাধারণ মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারে, ওই রকম একটা কিছু একটা জ্ঞান দেন আমাদের। কারণ ভালোভাবে চলাফেরা অনলাইন ব্যবসা বাণিজ্য করো, তো ভালোভাবে চলতে পারবা। ভালোভাবে ভালো কোনো লাইনের কোনো শেষ নাই। গাড়ি চালাইয়া সেও ভালো চলে, আবার কি ব্যবসা করে ভালো চলে। আচ্ছা কাকা, আপনার মতে কি মনে হয় যে এখনকার পোলাবানরা যে ভালোবাসা বিয়া করে ওইটা করা উচিত, নাকি মা বাবায় যারে পছন্দ করে মেয়ে দেখবো মা ওইটা? বাবা যারা পছন্দ করে আনে এটাই উত্তম। এটা কিছু করে আখের আর পর্যন্ত কালকে আমার পর্যন্ত এটা মানে একটা মিল থাকে। আর যদি নিজে ইচ্ছে করে আনো সেটা ভালো হয় না। আচ্ছা। বর্তমানে মেয়ের হলো খারাপ, ছেলে তখন মেয়েরা খারাপ। কারণ যেই তো চোখে স্কুলে যায় আয়, আমরা দিন বেরো তো ওই স্কুলে বলে থাকি। ওই মেয়েরা ইশারা দেওয়া নিয়ে যায়, ওলারা ফোন করে নিয়ে যায়। হ্যাঁ, এটা বাস্তব। দুনিয়ার আখে আল্লাহ আগে যাই আমরা চলছি, একটা মেয়ের মাথার কাপড় হালে আডা নাই, আর ওখানে তো সেমনি মনে সামনে আডে কাকা, আমি আপনার একটা কথা কই, আপনি এইখানেরই না? এইখানে তো আপনার কাছে কি মনে হয় যে আপনার যে যেখানে থাকতেছেন যে সমাজটা, এই সমাজ মানে সমাজের মানুষগুলা কি কোনো ভুল আছে তাদের, মানে এই সমাজটার জন্য কি কিছু বলতে চান? না, বর্তমানে সমাজের কোনো ভুল ব্যাগই, কারণ ওইগুলা মসজিদে হুজুরে কয় একটা, বাইরে করার একটা, মনে কিছু করো না। হ্যাঁ, এটা বাস্তব। ওই হুজুরে কয় হুনে বাইরে করার একটা, মিকি খারাপ হয়ে গেছে পোলা বানায়। আচ্ছা 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 বদ গাঁজা গুজা সেই না কি নাম জানি না। নতুন নতুন টাকা কোন ফুরিয়াল জানি, একটা নতুন টাকা বাড়ি করে যাইনি, পোড়া। সব পুরা হ্যাঁ, কী খাওয়াটা খায়। আমি আজকে দুজন একজন ধরে নিছে, পুলিশি। হ্যাঁ, ট্যাবলেট খাওয়া, ট্যাবলেট পাইছে লগে। আচ্ছা কাকা, এটা থেকে কিভাবে আমরা বিরত থাকুম, এটা কি করলে আমরা বিরত থাকতে পারি? এটা বাবা আমি বুঝতে পারবো, আপনার মনের খবর আমি কেমনে করবো? এইটা ঠিক। না, এটা আপনার মনের থেকে কইবেন, আমগো যে তোমরা জিনিসটা না, করো আমরা না। জীবনে খাই নাই, চোখে দেখি নাই, এই কইতেও পারবো না। রাস্তা যাইতে গেলে একটা মেয়ে আইতে গেলে ফিরে যাই না, ছোটোকাল থেকেই আমার নিয়ম। আমি বিয়া করছি ছোট, আজ পর্যন্ত আমার কোনো ঘরে বাইরে কোনো ঝড় লাগে না। আর আজকে বিয়া করে আনলে কালকে ঝড় ফিরি লেগে যায়। এটা সত্যি কথা। এটা এখন সচলাচল সমাজে অনেক হইতেছে, হ্যাঁ, অনেক জায়গায় হইতেছে। বিয়ার একটা জায়গায় 3টা 4টা করে হালায়, আমরা তো এই 1 মিলিয়ে রয়ে গেছি। আচ্ছা কাকা, আরেকটা কথা, আপনার প্রিয় খাবার কি? না, এটা না, থাকতে আছে না, পারে, আপনি এটা একটা আপনার পছন্দের পছন্দের মতো একটা একটা খাবার খাবার থাকে না? থাকতে পারে। পছন্দ আজকে 22 বছর ধরে আমি ভাত ঠিকমতো খেতেই না, কারণ এলে পেঁয়াজ মরিচ ছাড়া একটা ডিম, নাহলে আলু এ দিয়ে খাই, মুখে গাও সমস্যা, বুঝছো? 22 বছর ধরে মুখে গাও। আচ্ছা কাকা, এখানে একটা কথা কই আমি, ধরেন আপনার যদি মুখের যে ঘাড়ের যে কথা বলেন এটা যদি সমস্যা না থাকতো তাহলে আপনার কি খাইতে মন চাই? না, তেমন কিছু কেন, আমার পৃথিবীতে দুনিয়া যে কোনো জিনিস খাওয়া বাকি নাই। সারা বাংলাদেশটা ঘুরছি আমি, সারা বাংলাদেশটা ঘুরছি, কোনো খাওয়ার জিনিসের আকাঙ্ক্ষা নাই।
খাবারের মধ্যে সবই আচ্ছা কাকা একটা কথা কি, আপনি মানে বাংলাদেশের যে হসপিটালের যে ব্যবস্থাটা এটা নিয়ে কিছু করতে চান? এই যে যেমন আছে জায়গা গেলে ওই হনে গিয়া ঘুষ দিতে হয়, সরকারি হসপিটালে গেলে হনে ঘুষ দিতে হয়, ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। আচ্ছা এইটার লেগে আপনি কি করতে চান? ওটা আমি হসপিটালে গেছি কিন্তু ঘুষ দিইনি কোনো সময় কোনোখানে। আর এটা অভিযোগ নেই আপনার? আমি আমার অভিযোগ নেই। আপনারা যদি আমার না সাবস্ক্রাইব করেন এখন আমি অক্ষণে লাভ দিব ভাই, চাপেন তো আমার ছাড়েন ভাই, আমার যদি না